হ্যালো বাইকার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিওটি। বরাবরের ন্যায় আজকের ভিডিওটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই আশা করব কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটিতে আমরা জানবো বাইকের হ্যাজার্ড অথবা বিপদ সংকেত বাতি কি। আমরা যে বাইকগুলি ব্যবহার করি সেই প্রত্যেকটি বাইকে কিন্তু সামনে এবং পেছনে এক জোড়া অর্থাৎ দুই জোড়া করে সিগন্যাল বাতি রয়েছে। এই চারটি ইন্ডিকেটর বাতি অথবা সিগন্যাল বাতি যদি একসাথে জ্বলে এবং নিভে তাকে হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি বলা হয়ে থাকে। যে কোনো বিপজ্জনক মুহূর্তে বাইক বিকল হলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়াতে বাইকের এই বাতিগুলি ব্যবহার করা হয়ে থাকে। এই দুটি কারণের সাথে সাথে কিন্তু আরও কিছু কারণ রয়েছে যখন আমরা হ্যাজার্ড লাইট ব্যবহার করে থাকি। অর্থাৎ শীতকালে কুয়াশাচ্ছন্ন রোডে আমরা যখন বাইক রাইড করে থাকি তখন কিন্তু বাংলাদেশে বেশ প্রচলন ঘটেছে যে হ্যাজার্ড লাইট জ্বালিয়েই বাইকটি রাইড করা হয়ে থাকে। হ্যাজার্ড লাইটগুলি জ্বালিয়ে যদি বাইক রাইড করা হয় তাহলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, বাইক বিকল অথবা কুয়াশাচ্ছন্ন রোডগুলোতে চালানোর ক্ষেত্রে অন্যান্য বিপরীত অথবা পেছন দিক থেকে আসা যানবাহনগুলির কিন্তু আমাদের ভিজিবিলিটি বেড়ে যাবে। এই ভিজিবিলিটি বেড়ে যাওয়ার কারণে অন্যান্য যানবাহনগুলি কিন্তু সতর্কতার সাথে চালাবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে আপনারা বাইকাররা অবশ্যই রক্ষা পেতে পারেন। অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাইকগুলো আমরা দেখে থাকি অথবা চালিয়ে থাকি, বেশিরভাগ বাইকে কিন্তু এই ইন্ডিকেটর হ্যাজার্ড সিস্টেম করা থাকে না। কিছু কিছু স্পোর্টস সেগমেন্টের বাইকেই বিল্ট ইনভাবেই এই হ্যাজার্ড সিস্টেম দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে বাইকগুলি রয়েছে এইগুলাতে হ্যাজার্ড সিস্টেম করতে গেলে আমরা খুব সহজে আমাদের পার্শ্ববর্তী কোনো ওয়ার্কশপ অথবা গ্যারাজে নিয়ে গিয়ে যদি বলি যে হ্যাজার্ড সিস্টেমটি অ্যাক্টিভ করে দিন, তাহলে তারা কিন্তু সুন্দরভাবে এই হ্যাজার্ড সিস্টেমটি চালু করে দিবে। আমরা যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে এই হ্যাজার্ড লাইটটি জ্বালানোর মাধ্যমে কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি আর বেশি বড় না করে সবাই আশা করব এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।